কালকে একটা স্পেশাল ডে আছে, সে হচ্ছে আমার বড় ভাইরা ভাই, তার হচ্ছে বার্থডে। শুধু রগর হচ্ছে একটাই, যে বার্থডে কোন ডেটে সেটা নিজেই জানে না, কিন্তু মাসটা জানে। তো কালকে একটা বার্থডে সেলিব্রেশনের প্রোগ্রাম হচ্ছে, আমার ছোট ভাইরা ভাই এসছে, এটা আমার বড় ভাইরা ভাই, এই বড় ভাইরা ভাইয়েরই বার্থডে কালকে। কালকে না অ্যাকচুয়ালি। ঠিক আছে, চলো আজকে আয়োজনটা দেখি। বাবা রাত্রিবার সত্যি সত্যি ক্যামেরা করছে। হ্যাঁ সীমাদি, কালকে কি কি আয়োজন হচ্ছে বলো? ঘোড়ার ডিম, এই তো সরষে পটল, ভেন্ডি ভাজা, থোড় ডাল, তারপর বাঁধাকপি দিয়ে মাছের মাথা। আর তাপসদার বার্থডে ডেটটা কবে? পুরো মাস, কালকে 3 এপ্রিল। তো তাপসদার আজকে বার্থডে সেলিব্রেশন হচ্ছে, এই নিয়ে 4 নম্বর টেক চলছে। কারণ 4 নম্বর এক এক সময় এক এক রকমের ডেট বলেছি, কারণ ডেটটা কেউই জানে না ফাইনাল ডেট কবে। তবে সেলিব্রেশন আজকে হচ্ছে, খাওয়া দাওয়া আজকে হবে। তাপসদার কাছ দিয়ে জেনে নিই, তাপসদা দেখি জানে কিনা ডেটটা কবে। নেতাজি সুভাষচন্দ্রের মৃত্যু ডেট যেমন নেই, আমারও বার্থডে ডেট নেই। তবে লোক মুখে শুনেছি আমার নাকি জন্ম নীলের দিন, অর্থাৎ নীলের বারের দিন। নীলের বাড়ি। আচ্ছা রাজু, তোমার এই নিয়ে কি বক্তব্য আছে? আমরা আজকে সবাই মিলে এসেছি খেতে, ঠিক আছে, কিন্তু যার বার্থডে তার সে নিজে জানে না কবে বার্থডে। আচ্ছা, আমি মোটামুটি জানি, যেহেতু আজকে আমি খেতে এসেছি, অর্থাৎ আমার কাছে আজকে ওর বার্থডে, আমি ওকে হ্যাপি বার্থডে বলছি, সকালেই বলে দিয়েছি হ্যাপি বার্থডে। অতএব অফিসিয়াল বার্থডে, নীলের বারের বার্থডে, আজকের বার্থডে আমার কাছে কোনো মাইনা রাখে না, মানে আমার কাছে কোনো ব্যাপারই নয়। খাওয়াটাই মেইন। আমার খাওয়ার যে এই আমাকে সবার ছবিতে নেই, আমি ছবিতে কেন নই? আমি আমাকে ছবিতে আনো, আমাকে আনো। আমি যেহেতু আজকে সেলিব্রেশনে এসেছি, আমার কাছে আজকেই বার্থডে। হ্যাপি বার্থডে দাদা, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে তাপসদা। হ্যাপি বার্থডে। তবে আমার লাইফে এই প্রথমে একটা ইনভিটেশন পেয়েছি, বার্থডে ইনভিটেশন, যার বার্থডে ডেট নিজেই জানে না, বাড়ির লোকও জানে না যে কবে বার্থডে। তবে আজকে সেলিব্রেশনটা হবে। আর আশেপাশে লোকের কাছ দিয়ে খবর নিয়ে যতটুকু জানা গেছে যে তাপসদা নীলের পুজোর দিনকে বার্থডে। তুষার দাদের আসার কথা, তো আমরা এখন তুষার দাদের আনতে যাচ্ছি হেঁটে হেঁটে রেল লাইনের ধার দিয়ে। তুষার দাদা সামনেই চলে এসছে, আর কিছুক্ষণ পরেই স্টেশনে ঢুকবে, তমলুক স্টেশন। আদিত্য, এই হচ্ছে আদিত্য সেট, আমাদের জঙ্গল মঙ্গল দিয়ে নিয়ে যাচ্ছে, কোথায় কীভাবে নিয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। আমার ছোট ভাড়া ভাইও আসছে পেছন পেছন। নামেনি, দাঁড়াও, নামলে দেখতে পেয়ে যাবো। সেই তমলুকের যে রাজা আছে, সেই রাজার রাজবাড়ি, এটা রাজবাড়ির বাইরেটা, এটা বাইরে পুরো জায়গাটাই রাজবাড়ির ছিল। চলো চলো চলো। এটা রাজবাড়ির মেন গেট। রাজবাড়ির গেটটা মেন গেট, রাজবাড়ির এটা। পুরো
এইসব বাড়িঘর সব রাজার জায়গা, প্রচুর এলাকা বাড়িঘর হয়ে গেছে। হ্যাঁ ঢুকবো সব ব্যবস্থা সব দিক দিয়ে তার দিয়ে দিয়েছে, যার জন্য যাওয়া যাচ্ছে না। যা জায়গা আছে এখন আমরা সবাই ছোটো শালির বাড়িতে এসেছি, তো সবাই ছাদে বসে এখন হাওয়া খাচ্ছে। প্রচুর হাওয়া এখানে, পুরো মনে হচ্ছে যেন দীঘার পাড়ে বসে আছে। গাছেও আম হয়েছে, আমগুলোর ছবিটা নিয়ে নি। হাত দিয়ে নিতে পারি, হ্যাঁ হাত দিয়েই পারা যাবে। সূর্যটা খুব সুন্দর উঠেছে। এটা হচ্ছে বর্গভীমা মা ও তমলুকে সতীপীঠের মধ্যে এক পীঠ, বর্গভীমা মায়ের মন্দির। হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি। এখানে একমাত্র সতীপীঠ বর্গভীমা মন্দির।
যে আদিত্য ভূমিকা তাপসদা পুরো রেডি হয়ে এসছে। আজকে তাপসদার বার্থডে সেলিব্রেশন হচ্ছে। তাপসদার বার্থডে ডেটটা জানে না, কিন্তু নীলের পুজোর দিনকে হয়েছে অনেকেই বলে, সেই জন্য বার্থডের নামও দেওয়া হয়েছে নীল। হ্যাঁ তোমার মুখের দিকে আসবে, কিন্তু মুখটা সরিয়ে নাও। বারবার বললাম মুখের দিকে আসবে। না, এটা ওই ম্যাজিক মোমবাতি নয়। হ্যাঁ ওটা তোমার বাচ্চা কথা বলো, শ্বশুরের। আমি কেন খাওয়াবো? আমার তো সবাই। আচ্ছা তাপসদা, কে কি পেলে দেখাও। আজকে আমি জন্মদিনে পেয়েছি, এটা আমার ছোট শালীর পক্ষ থেকে বিছানায় আমি, আমার স্ত্রী, আমার ছেলে ঘুমানোর জন্য একটি বেডশিট। আচ্ছা, এটা আমার মেজো শালী সুদূর কলকাতা থেকে এসছে, সঙ্গে সোনামাও এসছে, সঙ্গে ইয়া এসছে, তারা নিয়ে এসছে এই সুন্দর একটা আম স্টাইলের বাউল সেট। আর আমার ছোট শালার পক্ষ থেকে উনি সময় পায়নি, তাই আমাকে, যেহেতু সময় পায়নি কোনো কিছু কেনার, তাই আমাকে এই 500 টাকা দিয়েছে আমার গিফট। আর আমার মিসেস দিয়েছে এই জামাটা এবং প্যান্টটা। আমি খুলে এসেছি, প্যান্টটা আমি খুলে এসেছি, এখন হাফ প্যান্ট পরে আছি। একটা প্যান্ট দিয়েছে, খুব সুন্দর প্যান্ট। কি বলবো, সবাই খুব হ্যাপি, আমিও হ্যাপি। গুড নাইট। গুড নাইট।